হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো টিউটোরিয়াল বাংলার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং আপনাদের সাথে আছি আমি সজীব। তো থাম্বনেল দেখেই আজকে হয়তো আপনারা বুঝে গেছেন যে আজকের ভিডিওটা কোন টপিক নিয়ে আলোচনা করব। তো আজকের যে ভিডিওটা হচ্ছে সেটা বলতে পারেন যে বাংলাদেশি ফ্রিল্যান্সারদের জন্য, যারা ছোটোখাটো ফ্রিল্যান্সার বা নতুন ফ্রিল্যান্সিং করতে যাচ্ছে, তো তাদের জন্য এটি একটি সুখবরও হতে পারে। আমি আজকে আপনাদের সাথে একটি বাংলাদেশি ফ্রিল্যান্সার সাইট নিয়ে আলোচনা করব, যে সাইটটি থেকে মোটামুটি পরিমাণে আর্নিং করতে পারবেন এবং ভালো কাজ পারলে আপনি এখান থেকে খুব ভালো পরিমাণেও আর্নিং করতে পারবেন। এবং সবথেকে বড় কথা হলো, যারা ইংলিশে দুর্বল, খুব বেশি মানে ইংলিশ টকিং করতে গেলে যাদের সমস্যা হয়, তো তাদের জন্য এবং যারা নতুন ফ্রিল্যান্সার তাদের জন্য কিন্তু এই সাইটটি খুব দারুণ হবে। কারণ বিদেশি যেসব ফ্রিল্যান্সার সাইটগুলো আছে সেখান থেকে কিন্তু কাজ করতে গেলে আপনাকে খুব ভালো পরিমাণে ইংলিশ জানতে হবে, না হলে কিন্তু আপনি ওইখান থেকে কাজ পাওয়াটা কষ্ট হবে। তো কথা না বেড়ে চলুন সরাসরি আমরা সাইটটি সম্পর্কে পরিচিত হয়ে নেই। তো এই হচ্ছে বাংলাদেশি ফ্রিল্যান্সিং নতুন যে সাইটটি আছে তার ইন্টারপেজ এটা। তো সাইটটি হচ্ছে কাজকি.com। তো আমি এই সাইটটির লিঙ্ক আমার ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেইখান থেকে আপনারা সরাসরি এই পেজটিতে চলে আসতে পারেন। তো এই সাইটটিতে কাজ করতে হলে আপনাকে প্রথমে এখানে সাইন আপ করতে হবে। আর আমি এই সাইটটি সম্পর্কে পুরোপুরি বিস্তারিত আলোচনা করব আপনাদের সাথে। তো এই সাইটটি সম্পর্কে সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আশা করি ভালো লাগবে আপনাদের। তো এখান থেকে প্রথমে সাইন আপ করতে হলে আপনাকে এখানে সাইন আপ অপশন আছে, সাইন আপে ক্লিক করতে হবে, অথবা আপনি কাজকি.com-এ ঢোকার পরে এখানে একটি ইন্টারফেস দেখতে পারবেন। তো এখান থেকে এইরকম ইন্টারফেস আসার পরে এখানে দেখেন আপনি দুইটা অপশন আছে, একটা হচ্ছে কাজ পোস্ট করুন আর একটা হচ্ছে আপনার ফ্রিল্যান্সার হিসেবে অ্যাপ্লাই করুন। তো আমরা যেহেতু এখানে আর্নিং করার জন্য আসছি সবাই, আর আমি আমার চ্যানেলটিতে আর্নিং রিলেটেড ভিডিও দিয়ে থাকি, তো সেক্ষেত্রে আমি অবশ্যই ফ্রিল্যান্সার হিসেবে অ্যাপ্লাই করুন এটি থেকে এই অপশনটার ভিডিও সম্পর্কে আলোচনা করব। আর যদি কারো প্রয়োজন হয় যে কাজ পোস্ট করবেন, কারো কাজ অন্যদের দিয়ে কাজ করিয়ে নেবেন, তো তারা এখান থেকে আপনারা এই কাজ পোস্ট করুন, এখানে ক্লিক করে তারা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। তো যারা এখান থেকে আর্নিং করবে তাদের জন্য হচ্ছে ফ্রিল্যান্সার হিসেবে অ্যাপ্লাই করুন, এখান থেকেই অ্যাকাউন্টটা তৈরি করতে হবে। তো আমি ফ্রিল্যান্সার হিসেবে অ্যাপ্লাই করুন এখানে ক্লিক করে দিলাম। তো এখানে দেখুন, তো ওই অপশনটাতে ক্লিক করার পরে এরকম একটি ফর্ম দেবে আপনাকে, এখানে সব বাংলায় লেখা থাকবে। তো এখানে দেখেন খুব সহজ বিষয়, আপনি খুব সহজভাবে আপনার অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। এখানে আপনার নাম, এখানে পাসওয়ার্ড, এরপরে আপনার পাসওয়ার্ডটি কনফার্ম করুন, মানে আবারও পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, এরপরে আপনার ইমেল নাম্বার, এরপরে আপনার ইমেল আইডি এবং এখানে ফোন নাম্বারটা দিয়ে দিবেন। তো ফোন নাম্বারটা দেওয়া হয়ে গেলে এখান থেকে সরাসরি সাইন আপ বাটনে ক্লিক করে দেবেন। সাইন আপ বাটনে ক্লিক করার পরে আপনাকে একটি ইমেল দেওয়া হবে, আপনার যে ইমেলটা দিবেন এখানে। তো ইমেলটা হবে, দেখেন এই যে আমার এখানে ইমেল একটি আসছিল কাজকি থেকে। তো এখান থেকে শুধু আপনাকে ইমেলটা কনফার্ম করে দিলে আপনার অ্যাকাউন্টটা রেডি। তো আমি যেহেতু অ্যাকাউন্ট তৈরি করছি সেক্ষেত্রে আমি আর অ্যাকাউন্ট তৈরি করতেছি না, তো আমি সরাসরি লগ ইন অপশনে ক্লিক করব। আমি আমার অ্যাকাউন্টটা লগ ইন করে আপনাদের দেখাচ্ছি এরপরে আপনারা কী কী কাজ করবেন। তো আমি আমার ভিডিওতে আপনাকে কিভাবে পুরো অ্যাকাউন্টটা সেটিংস করতে হবে এবং এখানে কাজের জন্য বিট করতে হয় সম্পূর্ণ দেখিয়ে দিতেছি, সাথেই থাকুন। তো বন্ধুরা, এই হচ্ছে আমার অ্যাকাউন্ট। তো আমি নতুন অ্যাকাউন্ট করে এটা এখনও সেট আপ করিনি ঠিকমতো আপনাদের দেখানোর জন্য। আপনারা যখন প্রথমবার লগ ইন করবেন আপনাদের এই কাজকের আইডিটা, তো সরাসরি আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনাদের প্রথমে কাজ হবে। তো দেখুন এখানে দেখেন যে ওরা যে মেসেজগুলো আমাদের সামনে দিয়ে রেখেছে, কোনো প্রফেশনাল টাইটেল নেই, এক্সপিরিয়েন্সের কোনো ইনফরমেশন নেই, জিরো কাজ করেছেন। তো এই অ্যাকাউন্টটা পুরোপুরি নন সেট আপ একটি অ্যাকাউন্ট এখন। তো এটাকে আপনাকে ভালোভাবে সেট আপ করে নিতে হবে কাজ পাওয়ার জন্য। তো এখান থেকে দেখেন আপনারা প্রথমে এডিট অপশনে ক্লিক করবেন। তো এডিট অপশনে ক্লিক করার পরে এখানে দেখেন আপনাকে, এইখানে আমার নামটা দেওয়া আছে। তো এখানে দেখেন আপনাকে প্রফেশনাল টাইটেল দিতে হবে। এখানে প্রফেশনাল টাইটেল বলতে আপনি কোন কাজটা সম্পর্কে ভালো অভিজ্ঞ আছেন সেটা দিবেন। ধরেন যে আপনি যদি ডাটা এন্ট্রি পারেন তাহলে এখান থেকে ডাটা এন্ট্রি টাইপ করে দিবেন, আর সব ইংলিশেই টাইপ করবেন, বাংলা দিতে হবে না। এরপরে আপনি জেলা সিলেক্ট আছে, এখান থেকে তীরে চাপ দিলে আপনার সবগুলো জেলা চলে আসবে বাংলাদেশে। তো এখান থেকে আপনি জেলা সিলেক্ট করে দিবেন। এরপরে আছে হচ্ছে আপনার কাজের এক্সপিরিয়েন্স। তো কাজের এক্সপিরিয়েন্স আপনি এখানে 2 বছর, 3 বছর অথবা 1 বছর দিয়ে দিতে পারেন। এরপরে আপনি ঘন্টা প্রতি রেট
কত নিতে চান সেটা উল্লেখ করে দেবেন এখানে। তো এখানে আপনি যেহেতু নতুন কাজ করবেন তাই অবশ্যই চেষ্টা করবেন যে রেটটা একটু কম দেওয়ার জন্য, তাহলে আপনার কাজ পেতে সুবিধা হবে। তো $2 সমান 160 টাকা আসে বাংলাদেশে। তো আপনি 160 টাকা অথবা 150 টাকা দিয়ে দিতে পারেন এখানে। তো এরপরে হচ্ছে আপনার স্কিল সর্বোচ্চ 5টি। তো আপনি এখানে 5টি স্কিল অ্যাড করতে পারবেন, মানে এটা একটা অনেকটা ট্যাগের মতো। তো আমি এখানে ক্লিক করে দেখাচ্ছি। তো দেখেন এখান থেকে আপনার কাজের ধরন দেওয়া আছে এখানে। দেখেন আপনার ওয়ার্ডপ্রেস, গুগল অ্যাডওয়ার্ড, গেম ডেভেলপমেন্ট, ডেভেলপার, ফটোশপ, ফেসবুক অ্যাড, মাইক্রোসফট ওয়ার্ড, মার্কেটিং, রাইটিং। তো বিভিন্ন ধরনের কাজ দেওয়া আছে এখানে। আর ফ্রিল্যান্সিং সাইট হিসেবে এখানে এখনো কাজ এই ক্যাটাগরি, এর থেকে আরও বেশি ক্যাটাগরি হওয়া উচিত ছিল। তো এই সাইটটা যেহেতু নতুন এসেছে, তো সেই ক্ষেত্রে এখানে এখনো পুরোপুরি কাজগুলো অ্যাড করা হয়নি। তো সামনে আপনারা এখানে আরও অপশন পেয়ে যাবেন। তো এইখান থেকে যেই ক্যাটাগরিগুলো আছে, এইখান থেকে আপনার পছন্দের যেই 5টি ক্যাটাগরি আছে, সেখান থেকে আপনি 5টা অথবা 4টা সিলেক্ট করে নেবেন। তবে সর্বোচ্চ কিন্তু আপনি 5টাই সিলেক্ট করতে পারবেন। তো এখান থেকে আমি সাজেস্ট করব যে আপনারা যেই কাজগুলো মনে করেন যে সহজ হবে আপনার জন্য, আপনি সেগুলো সিলেক্ট করবেন। এরপরে হচ্ছে আমার স্কিল অনুযায়ী নতুন পোস্টকৃত জব ইমেইল করুন, এখানে টিক দিয়ে দিবেন। তো এখানে টিক দিলে কি হবে যে আপনি যেই স্কিলটা এখানে সিলেক্ট করবেন, মানে যে 5টা ট্যাগ দিবেন এখানে, সেই ক্যাটাগরি কোনো কাজ এখানে আসা মাত্রই আপনাকে আপনার ইমেইলের নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এরপরে আপনার সম্পর্কে এখানে কয়েক লাইন বর্ণনা দিয়ে দিন যে আপনি কাজের জন্য কতটুকু আগ্রহী বা কাজের প্রতি কেমন গুরুত্ব দিবেন। তো এরকম নিজের সম্পর্কে কিছু লিখে দিবেন। আপনি চাইলে এটা বাংলাও লিখতে পারেন, অথবা আপনি বাংলাকে গুগল ট্রান্সলেট ইংলিশ করে এখানে পেস্ট করে দিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। তো আমি সার্চ করবো ইংলিশে দেওয়াটাই বেটার, যেহেতু ফ্রিল্যান্সিং সাইট অনেকে এখানে ভিজিট করবে, সেটা আপনার অ্যাকাউন্টের ভ্যালুটা বাড়বে ইংলিশে দিলে। এরপরে হচ্ছে আপনার ফ্রিল্যান্সিংয়ের জন্য রেডি আছি, তো এটা অবশ্যই টিক দিয়ে রাখবেন, এটা কিছু করার দরকার নাই। এরপরে আপনারা সেভ অপশনে ক্লিক করে দেবেন। এখানে দেখবেন যে একটি সেভ বাটন আছে, এখানে ক্লিক করে দিলে আপনার প্রথম এডিটের যে কাজটা আছে ওইটা ক্লিয়ার হয়ে গেল। এরপরের অপশন হচ্ছে আপনার আমার অ্যাকাউন্ট। এখানে দেখেন এডিট অপশন আছে, তো প্রত্যেকটার নিচে এখানে এরপরে আছে আপনার কাজের পোর্টফোলিও। তো আমার অ্যাকাউন্টটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে কী কাজ আছে। এডিটে আসবেন, তো এখানে শুধু আপনার ইমেল অ্যাড্রেসটা আছে আর পাসওয়ার্ডটা আছে, আপনি চাইলে আপনার পাসওয়ার্ডটা পরিবর্তন করে নিতে পারেন। এরপরে আছে আপনার কাজের পোর্টফোলিও। তো কাজের পোর্টফোলিওটা হচ্ছে আপনার এটা অপশনাল দিয়ে দিছে। দেখেন অপশনাল, এটা আপনি চাইলে করতেও পারেন, নাও করতে পারেন, তবে করে নেওয়াটাই ভালো। করলে আপনার অ্যাকাউন্টের ভ্যালুটা বাড়বে, তো না করলে কোনো ক্ষতি নেই। তো পোর্টফোলিওটা হচ্ছে আপনার পূর্ব কাজের যে অভিজ্ঞতাটা আছে সেটার কিছু বিবরণ দেওয়া। তো পোর্টফোলিও টাইটেল, ধরেন আপনি যেই কাজটা করছেন, তো এরকম একটি কাজের টাইটেল দেবেন, ধরেন ডাটা এন্ট্রি অথবা টাইপ বা যাই হোক না কেন, অথবা অ্যাপ ডেভেলপমেন্ট, ওয়েবসাইট ডেভেলপমেন্ট। তো এখানে ওই যে কাজটা করছেন সেই কাজটার টাইটেল হবে, এরপরে পোর্টফোলিওর বিবরণ হবে, মানে যেই কাজটা করছেন তার বিবরণ কিছুটা, মানে কোন টাইপের কাজ সেটার কিছু বিবরণ দিয়ে দিবেন। এরপর হচ্ছে আপনি ফাইল আপলোড করবেন, যে কাজটা করছেন ওই রকম একটা ফাইল আপলোড করবেন। তো এটা নিয়ে কোনো চিন্তা করবেন না যে আপনি ধরেন যে আপনি নতুন কাজ করতেছেন, আপনার কোনো পূর্ব অভিজ্ঞতা নাই, সেই ক্ষেত্রে যে আপনাকে এটা দিতে হবে তাও না। আপনি চাইলে দেখা গেছে যে কোনো একটা কাজের ফাইল, কাজের ডাটা কালেক্ট করেও আপনি এটা আপলোড করে দিতে পারেন। এরপর হচ্ছে আপনার স্কিলটা এখানে আপনার অপশন থেকে সিলেক্ট করতে হবে। তো এখানে দেখেন, তো এইখানে থেকে আপনার যে স্কিলটা আছে সেখান থেকে আপনার যে কাজের ক্যাটাগরিটা করছিলেন সেই ক্যাটাগরিটা যদি এখান থেকে থাকে তাহলে আপনি এখানে সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করে দেওয়ার পরে আপনি এখানে সেভ বাটনে ক্লিক করবেন, তো এটাও আপনার কমপ্লিট হয়ে যাবে। তো আমি এখন পূরণ করে দেখাচ্ছেন আপনাদের, আমি ফ্রি টাইমে আমার এটা সুন্দর করে গুছিয়ে তারপরে ফিল আপ করে নিব। এরপরে হচ্ছে আপনার কাজের এক্সপিরিয়েন্সটা আছে, দেখেন কাজের এক্সপিরিয়েন্সটা হচ্ছে আপনার যুক্ত করুন, এখানে ক্লিক করে দিলাম। তো দেখেন এখানে আপনার কাজের এক্সপিরিয়েন্সের টাইটেলটা দিবেন সেম ক্যাটাগরির। তো দেখেন আপনি যে কাজটা ভালো পারেন সেটার টাইটেল দিবেন, মানে আপনি আগে কোনো কোম্পানিতে কাজ করছেন কিনা সেটার। তো এরপর আপনি কোম্পানি নেম দিয়ে দিবেন, কোন কোম্পানিতে কাজ করছেন। তো আপনারা গুগল থেকে কোনো সার্চ করে কোনো অনলাইন কোম্পানির নাম দিয়ে দিতে পারেন, যেখানে আপনারা ফ্রিল্যান্সিংয়ের ছোটোখাটো সাইট আছে, তো সেই যে কোনো একটি কোম্পানির নাম দিয়ে দিতে পারেন। এবং এখান থেকে শুরুর যে ইয়াটা আছে, দেখেন এখানে শুরু আছে, মানে কোন মাস থেকে শুরু করেছেন এবং কোন মাসে শেষ করেছেন। এরপর আপনি কোন বছর থেকে শুরু করেছেন এবং কোন বছরে শেষ করেছেন এটা দিতে হবে। এরপরে আপনি এখানে টিক দিয়ে দিবেন যে বর্তমানে এখানেই আছি। কাজের বিস্তারিত, এটা অপশনাল, আপনি বিস্তারিত দিতে পারেন, নাও দিতে পারেন, দিলে ভালো, না দিলে কোনো সমস্যা নেই। তো এরপরে আপনি এখানে সেভ বাটনে ক্লিক করে দিবেন। এরপরে আছে আপনার সার্টিফিকেশন। তো সার্টিফিকেশনে আমরা ক্লিক করে দিলাম। সার্টিফিকেশনে আসার পরে দেখেন আপনি কোর্সের নাম,
কোর্স ইনস্ট্রাক্টর প্রতিষ্ঠান, মানে আপনি এখানে এই সার্টিফিকেশনটা হচ্ছে আপনি কোনো প্রতিষ্ঠান থেকে ফ্রিল্যান্সিং এর উপরে কোনো কোর্স করেছেন কিনা, তো সেটার উপরে। তো কোর্স যদি আপনি করে থাকেন সেক্ষেত্রে আপনি কোর্সের নাম দিতে পারেন যে কোর্সের উপরে আপনি ফ্রিল্যান্সিংটা করছেন। তো বাংলাদেশে সাধারণত অনেকেই ওয়েব ডেভেলপার, তারপরে আপনার ওয়েব ডেভেলপারই বেশি কোর্সটা করে থাকে। তো আপনি যে কোনো একটা ধরনের কোর্সের নাম এখানে দিয়ে দিতে পারেন। এরপর আপনি কোনো একটা প্রতিষ্ঠানের নাম দিয়ে দিতে পারেন। গুগলে সার্চ করলেই অনেক প্রতিষ্ঠানের নাম আপনি পেয়ে যাবেন। তো এখানেও সেম ভাবে আপনি কোন মাস থেকে শুরু করেছেন এবং কোন মাসে শেষ করেছেন, এর বছর এখানে বছর দেওয়া আছে। তো বছরের ব্যাপারটাও সেম, কোন বছর থেকে শুরু করেছেন এবং কোন বছরে শেষ করেছেন। এরপর আছে আপনার কাজের বিস্তারিত অপশনাল, এটাও আপনি ইচ্ছা দিতে পারেন, নাও দিতে পারেন। এরপরে সেভে ক্লিক করবেন। তো প্রত্যেকটা যে ক্যাটাগরিগুলো আছে একইভাবে আপনাকে এখানে পূরণ করতে হবে। এরপরে হচ্ছে আপনার লাস্টে আছে এডুকেশন। তো এখানে আপনি যুক্তকরণে ক্লিক করবেন। এরপরে আপনি ডিগ্রি দিবেন এখানে, যে ডিগ্রি, যদি ডিগ্রি না থাকে তাহলে কোন স্কুল, এরপরে আপনি কোন মাস থেকে শুরু কোন মাসে শেষ, এখানেও সেম একই কাহিনী, কোন বছর থেকে কোন বছর পর্যন্ত। এরপরে হচ্ছে আপনার কাজের বিস্তারিত অপশনাল, এটাও দিতে পারেন, নাও দিতে পারেন। এরপরে আপনি সেভে ক্লিক করে দিবেন। তো এই হচ্ছে আপনার অ্যাকাউন্টের যেই সেট আপটা আছে, সেট আপের কাজটা দেখিয়ে দিলাম। তো এখান থেকে আপনারা সুন্দরভাবে এই জিনিসগুলো যেই দেওয়া আছে এখানে কিন্তু প্রতিটা অপশনে কিন্তু বাংলায় লেখা আছে, আপনাদের বুঝতে কোনো সমস্যা হবে না। তো এখান থেকে সুন্দর করে ধীরে সুস্থে আপনারা বুঝে শুনে এইগুলো এই ফর্মগুলো ফিল আপ করে সেভ করে দিবেন। এরপরে হচ্ছে আপনার দ্বিতীয় অপশনে চলে যাই আমরা। আমার প্রোফাইলটা তো কমপ্লিট হয়ে গেল। এরপরে হচ্ছে আমার ক্রেডিট নামে একটি অপশন আছে, আমার ক্রেডিটে ক্লিক করলাম। তো আমার ক্রেডিটটা হচ্ছে এখানে আপনার ব্যালেন্স শো করবে যে আপনি কয়টা কাজ করছেন এবং আপনার কতগুলো প্রজেক্টের কাজ করছেন এবং ওই প্রজেক্টের জন্য আপনার কি পরিমাণ ব্যালেন্স পেয়েছেন। তো সোজা কথা হচ্ছে যে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্সটা এখানে জমা হবে। তো এখান থেকে আপনাকে উইথড্রর অপশনটাও দেবে। তো এখান থেকে দেখেন, উইথড্র করার আগে কিন্তু আপনাকে একটা কাজ অবশ্যই করতে হবে, যেটা আমি করিনি, এখনো করে নিব। তো এখানে দেখেন আপনার ইমেল অ্যাকাউন্ট, তো এখানে আপনাকে আপডেট দিতে হবে। আপডেটে ক্লিক করার পরে আপনাকে আরেকটি ইমেল অ্যাকাউন্ট দিতে হবে, যেটা আপনার অ্যাকাউন্টের ব্যাকআপ হিসেবে থাকবে। এরপরে হচ্ছে আপনার বিকাশ অ্যাকাউন্ট ইনফো আছে, তো এখানে আপনার একটি বিকাশ মোবাইল নাম্বার অ্যাড করে দিতে হবে এবং আপনি সেই মোবাইল নাম্বারে আপনি পেমেন্টটা নিতে পারেন। তো আপনি চাইলে এখান থেকে কিন্তু ব্যাংকের মাধ্যমে পেমেন্টটা নিতে পারেন। তো বাংলাদেশে যেহেতু বিকাশ আছে, সেই ক্ষেত্রে আমরা ব্যাংকের ঝামেলাটা না করাটাই ভালো, কারণ বিকাশে আমরা সাথে সাথে 2 মিনিটের মধ্যে এখান থেকে পেমেন্ট পেয়ে যাব। আর এখান থেকে উইথড্র নিতে হলে আপনাকে সর্বনিম্ন 50 টাকার উপরে থাকতে হবে। 51 থেকে 52 টাকা হলে আপনি এখান থেকে পেমেন্টটা নিতে পারবেন। তো এখানে আপনি এই সব ইনফরমেশনগুলো আপডেট করার পরে এখানে আপনার উইথড্র অপশনটা এখানে কালারিং হয়ে যাবে। এখন দেখেন এটা কিন্তু একটু এটা হালকা কালার আছে। তো এখানে থেকে আপনার পুরোপুরি আপডেটগুলো কমপ্লিট করে দিলে আপনি উইথড্র অপশনটা ক্লিয়ার হয়ে যাবে এবং আপনার ব্যালেন্সে টাকা হয়ে গেলে আপনি উইথড্র নিতে পারবেন। উইথড্র নেওয়াটা খুবই সহজ, কোনো ঝামেলা হবে না। এরপরে হচ্ছে আপনার ইনবক্স অপশন আছে, ইনবক্স অপশনে ক্লিক করে দেখি আমরা কি আছে। তো ইনবক্স অপশনটা হচ্ছে যে আপনি এই সাইটে কারোর সাথে যদি চ্যাটিং করে থাকেন, কোনো মানে আপনি যাদের কাজ করবেন তাদের সাথে কারোর সাথে চ্যাটিং করলে আপনার ওই চ্যাটগুলো এখানে আপনি পরবর্তীতে দেখতে পারবেন। তো এরপরে আছে আপনার লগ আউট অপশন। লগ আউট সম্পর্কে আমরা সবাই জানি, লগ আউটের মাধ্যমে আমরা অ্যাকাউন্ট থেকে বেরিয়ে যাব। তো এরপরে দেখেন এখানে কাজ কিভাবে পাবো। তো এখানে দেখেন যে কাজসমূহ, এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পরে দেখুন এখানে 850টি কাজ পাওয়া গিয়েছে। তো এখানে দেখেন যে প্রত্যেকটা কাজের বিবরণ দেওয়া আছে এবং কোন কাজের জন্য কত রেট। তো প্রথম কাজটা দেখুন, এখানে অ্যাপ সম্পর্কে একটি কাজ দেওয়া হয়েছে। এখানে এই পোস্টটাতে আপনি ক্লিক করলে এটা সম্পর্কে বিস্তারিত পড়তে পারবেন। তো এই কাজটার জন্য আপনাকে রেট দেওয়া হয়েছে, নির্ধারিত করা হয়েছে 500 টাকা। তো এখানে দেখেন 2জন মানুষ বিট করছে, এখানে দেখেন 2জন বিট করছে। তো আপনি চাইলে এখান থেকে বিট করতে পারেন। তো বিট করার জন্য আপনাকে এখানে এই কাজটার উপরে ক্লিক করতে হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি জাস্ট, এখানে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে আপনাকে এখানে বিট করতে হবে। তো বিডে ক্লিক করলে আপনাকে অ্যামাউন্ট নির্ধারণ করতে হবে। তো দেখেন এখানে কিন্তু ওর বাজেট আছে 500 টাকা। তো এখানে এরা 2জন বিট করছে, তারা হয়তো একটু 500 থেকে একটু বেশি বাজেটে বিট করছে, কারণ 500 টাকা ওদের পোষাবে না হয়তো। তো এখানে দেখেন এভারেজ বিট আছে 725 টাকায়। তো আপনি চাইলে যদি এটা 500 টাকায় বিট করে দেন অথবা 600 টাকায় বিট করেন, তাহলে কিন্তু কাজটা পাওয়ার আপনার জন্য খুবই সহজ হয়ে যাবে। এরপরে দেখেন এখানে কাজের পুরোপুরি বিবরণ দেওয়া আছে। এখানে যে স্কিলটি প্রয়োজন, অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট,
এরপরে হচ্ছে আপনার ক্যাটাগরি দেওয়া আছে, এখানে সম্পূর্ণ বিস্তারিত পেয়ে যাবেন এবং যেই লোকটা আপনার কাজের জন্য অ্যাপ্লাই করছে এখানে মানে যার যে কাজটা করিয়ে নিতে চাচ্ছে তার সাথে যোগাযোগ করারও কিন্তু এখানে সব অপশন আপনি পেয়ে যাবেন, সে বলে দিবে কিভাবে কি করতে হবে। তো এখানে দেখেন আপনি প্রতিটা কাজের জন্য আপনি এখানে বিড করতে পারবেন। আর বিড করার জন্য কিন্তু আপনাকে অবশ্যই আপনার অ্যাকাউন্ট, আমি প্রথমে যেই সেটআপগুলো দেখালাম এই সেটআপগুলো কমপ্লিট করতে হবে, না হলে কিন্তু আপনি এখান থেকে বিড করতে পারবেন না। তো আমার যেহেতু অ্যাকাউন্ট সেটআপ করা নেই তাই আমি আর এখানে বিডে ক্লিক করতেছি না, আমি ব্যাক অপশনে চলে আসি। তো এখানে দেখেন প্রত্যেকটা কাজের ক্যাটাগরি দেওয়া আছে, ডাটাবেস ফ্রম ডিরেক্টরি, এরপরে আছে আপনার, তো এরপরে দেখুন টিচ ভয়েস ব্লগের টেমপ্লেটের মতো একটি মাল্টি অথর ওয়ার্ডপ্রেস থিম প্রয়োজন। তো এখানে দেখেন যার যেটা প্রয়োজন সে কিন্তু সেটা সম্বন্ধে পোস্ট করে দিছে। তো এই কাজটার জন্য আপনাকে দিয়ে থাকবে 2000 টাকা, এই কাজটার জন্য একটা বিড হয়েছে। তো আপনি এখানে প্রত্যেকটা কাজের জন্যই দেখেন যে আপনার বিস্তারিত আপনি তথ্য পেয়ে যাবেন। আর সব থেকে বড় কথা হচ্ছে এই সাইডে কারো কোনো বুঝতে অসুবিধা হবে না, কারণ এই সাইটটা সম্পূর্ণ বাংলাদেশি একটা সাইট এবং প্রতিটা ভাষা এখানে বাংলায় বাংলা ফন্ট ইউজ করা হয়েছে। সো কারো বুঝতে কোনো সমস্যা থাকার কথাই না এখানে। তো এরপর দেখুন এখানে অনেক সহজ সহজ কাজও কিন্তু দেওয়া হয়ে থাকে, যেমন আপনার ওয়েবসাইট স্লাইডার পিকচার, এরপর আপনার ফেসবুকের অনেক কাজ আছে, ফেসবুকের পোস্ট প্রমোট করা। এরপরে হচ্ছে দেখেন নিচে এই যে দেখেন ফেসবুক পোস্টের কাজ আছে। তো এখানে দেখেন 10টি ফেসবুক পোস্ট লাগবে, ডিটেলস জানতে আমাকে মেসেজ দিন। তো এটার জন্য 100 টাকা। তো যারা একদম মানে কোনো কাজই পারে না তারাও কিন্তু এখান থেকে ছোট ছোট কাজ করে মোটামুটি দেখা গেছে মাসে 5 থেকে 7 হাজার 8 হাজার টাকা ইনকাম করতে পারবে অনায়াসে। আর যদি একটু দেখা গেছে পুরাতন হয় তাহলে কিন্তু তাদের কাজ পেতে আরো সুবিধা হবে। তো এরপরে দেখুন নেক্সট অপশনে ক্লিক করলে আমরা আরো কাজ দেখতে পারবো, নেক্সটে ক্লিক করে দিলাম। তো এখানে দেখেন যে আরো কাজ চলে আসছে, এই যে এরপর হচ্ছে আপনার এখানে ইউটিউব চ্যানেল প্রমোট আছে, বিভিন্ন সহজ সহজ কাজগুলো দেওয়া আছে, ফেসবুক অ্যাড, ফেসবুক পেজ অ্যাড সমস্যার সমাধান করতে চাই। তো যে কোনো সম্পর্কে এখানে আপনারা কাজ করতে পারেন। তো এই ছিল আজকের মতো ভিডিও। আর এরপরে হচ্ছে আপনার এখানে দেখেন আমি আরেকটি বিষয় দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখেন যে এই সাইটটি যারা নিয়ন্ত্রণ করে তাদের কিন্তু আপনারা এখানে এখানে অ্যাড্রেসটা দেওয়া আছে, দেখেন এখানে একদম নিচে ওয়েবসাইটের নিচে আসলে আপনারা অ্যাড্রেসটা পেয়ে যাবেন, আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন, এখানে তাদের অফিসের অ্যাড্রেসটাও দেওয়া আছে। তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আজকের ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগতেই হবে, কারণ ভালো লাগার মতো একটি ভিডিও। আর বাংলাদেশে প্রথম একটি ফ্রিল্যান্সিং সাইট তৈরি হয়েছে, তো আশা করি আপনারা সবাই এখানে কাজ করবেন এবং খুব ভালো পরিমাণে আর্নিং করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।